বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের মেয়াদ শেষের পথে। 15 ডিসেম্বর মেয়াদ শেষের আগে আজ বৈঠকে বঙ্গ বিজেপি। শাহের লক্ষ্যমাত্রা থেকে এখনো অনেক দূরে পদ্ম শিবির, আর সেই বিষয়ে আলোচনা হবে বৈঠকে, খবর সূত্র মারফত। কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিতে হবে বঙ্গ বিজেপিকে, খবর সূত্রের। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, বৈঠক শুরু হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বনসাল নিজে এই রাজ্যের ক্ষেত্রে সদস্যতা অভিযানের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পূরণের জন্য সময়সীমা বাড়িয়েছিলেন। সেক্ষেত্রে সময়সীমা করা হয়, যেটা গত মাসে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেই সময় কিন্তু বাড়িয়ে করা হয়েছে এই মাসের 15 তারিখ পর্যন্ত। আজকে ডিসেম্বর মাসের 7 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত অমিত শাহ দেওয়ার যে টার্গেট, সেই টার্গেট অর্থাৎ 1 কোটির টার্গেটের ধারে কাছে তো দূরে থাক, গতবারের সদস্যতা অভিযানের যে সংখ্যা, সেই সংখ্যার 1/3 পোর্শনেও পৌঁছাতে পারেনি পদ্ম শিবির। খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় শিবির, কেন্দ্রীয় নেতৃত্ব তারা রীতিমতো বিরক্ত এবং জেলা সভাপতিদের এক্ষেত্রে সেই পারফরমেন্স চিহ্নিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এমন বেশ কিছু জেলা রয়েছে যেখানে রিপোর্ট অত্যন্ত খারাপ। মন্ডল সভাপতি এবং জেলা সভাপতিদেরও নির্দিষ্ট টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল বিধায়ক এবং সাংসদদের। সাংসদ বিধায়করা মোটামুটি সেই টার্গেট পূরণ করতে পারলেও অধিকাংশ জেলা সভাপতি কিন্তু সেই টার্গেট এখনো পর্যন্ত তার ধারে কাছেই পৌঁছাতে পারেনি। এক্ষেত্রে 15 তারিখ পর্যন্ত সময়সীমা বাড়ানোর পরেও নিশ্চিন্তে বলা যায়, নিঃসন্দেহে বলা যায় যে এখনো অব্দি রীতিমতো লেজে গোবরে অবস্থায় পড়তে হয়েছে। কারণ শাহের দেওয়া যে টার্গেট, সেই টার্গেট সদস্যতা অভিযানের 1 কোটির লক্ষ্যমাত্রা পৌঁছাতে আর কি বাকি, তাদের রিপোর্ট কি, সেই রিপোর্ট নিতেই কিন্তু এই বৈঠক শুরু হয়েছে। যে বৈঠকে রয়েছেন সুনীল বনসাল নিজে, মঙ্গল পাণ্ডেজি রয়েছেন এবং সমস্ত বঙ্গ বিজেপির যে জেনারেল সেক্রেটারি, তাদের উপস্থিতিতে এই বৈঠক হচ্ছে বিজেপির কার্যালয়ে। নজর রাখো মৌমিতা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।